হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি স্পেশাল একটি ভিডিও। এর কারণ হলো আমরা একটা জিমেল আইডি যখন দীর্ঘদিন ধরে ব্যবহার করি, মানে বহুদিন ধরে ব্যবহার করি, তারপরে হঠাৎ যখন মনে করি যে আমার এই জিমেল আইডিটি পরিবর্তন করা দরকার, বা কোনো স্পেশাল কারণে আপনি ওই জিমেল আইডিটি বন্ধ করে দিতে চাচ্ছেন। আচ্ছা, যদি আপনি এমনটা করে নতুন একটা জিমেল আইডি করেই ফেলেন, তাহলে ঘটনাটা কি ঘটবে? আপনার ওই জিমেল আইডি সবাই জানতো, আপনি যদি পরিবর্তন করে নতুন জিমেল আইডি করেন, তাহলে কেউ যদি আপনাকে মেলের মাধ্যমে যোগাযোগ করতে চায়, তাহলে তা আপনাকে পাবে না, তাই না? কারণ আপনি তো আগে জিমেল আইডি পরিবর্তন করে নিয়েছেন। যেমনটা ধরুন, আমরা যে কোনো একটা মোবাইল নাম্বার দীর্ঘদিন ধরে ব্যবহার করছি, আমার পরিচিতরা সবাই জানে, হঠাৎ আমি ওই নাম্বারটি বন্ধ করে নতুন একটা নাম্বার তুলে নিলাম, তাহলে কি হবে? আমাকে কি সবাই পাবে? নিশ্চয়ই পাবে না। ঠিক জিমেল আইডির ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে থাকে। এখন কথা হলো, আমি যদি এরকমটা করতে চাই, মানে আগের জিমেল আইডি পরিবর্তন করে নতুন একটা জিমেল আইডি করতে চাই, কিংবা এমন একটা জিমেল আইডি যে জিমেল আইডি আমি সব ডিভাইসে লগ ইন করতে চাই না, কোনো একটা ডিভাইসে লগ ইন অবস্থায় থাকবে, ওই জিমেলে যত রকম মেল আসবে, আমার এই যে নতুন জিমেল আইডি করলাম সেখানে একটা নোটিফিকেশান আসবে। কিংবা কোনো একটা জিমেল আইডি যদি আমি বন্ধ করে দিতে চাই, মানে বন্ধ করে রাখবো, ওই জিমেল আইডিতে যতগুলা মেল আসবে, যে মেল পাঠাবে তার কাছে একটা নোটিফিকেশান যাবে যে আমি ওই জিমেল আইডি এখন ব্যবহার করি না, আমি নতুন যে এই জিমেল আইডি ব্যবহার করছি, এটার সাথে আমাকে যোগাযোগ করবেন। এরকম যদি একটা মেসেজ তাকে অটোমেটিক্যালি পাঠানো যায়, তাহলে খুব মজার হয়, তাই না? এই জিনিসগুলোই আপনাকে আজকে আমি ইন ডিটেলে জানানোর চেষ্টা করব। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, আমি বিশ্বাস করি আপনি নিজে বাসায় বসে থেকে এই কাজগুলো করতে পারবেন। কোনোরূপ কারো সাহায্য নিতে হবে না, একেবারে হাতে কলমে ইন্ডিকেট করে দেখিয়ে দিব, এবং কোন অপশানটি চালু করলে আপনার কি হবে সেগুলো বিস্তারিত থাকবে। সুতরাং এই ভিডিওটি একটু বড় হবে, যেহেতু আমি বিস্তারিত ভিডিওটি আলোচনা করব, সুতরাং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। এরপরে আমি বিশ্বাস করি যে আপনি আপনার জিমেল আইডিটি নিজেই কন্ট্রোল করতে পারবেন, কখন কোনটা দরকার, কি করলে এখন কি করব। যেমন আমরা আমাদের মোবাইল নাম্বারগুলো কখনো কিছুটা সময়ের জন্য অফ করে রাখি, আবার অন করি, কিছু ইনকামিং কল আসে, কিছু কল বন্ধ করে রাখি, ঠিক এরকমই আপনি আপনার জিমেল আইডির সাথে করতে পারবেন। তো চলুন তাহলে এত বকবক না করে এখন মেন পর্বে আমরা চলে যাই। শুরু করছি, কেমন? প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করছি। ধরে নিতে পারেন এটা একটা জাতীয় প্রশ্ন, মানে এই প্রশ্নটা অনেক শোনা যায়। একজন ব্যক্তি, মানে ধরুন আমি একটা জিমেল আইডি ক্রিয়েট করলাম, এখন চাচ্ছি যে ওই জিমেল আইডির কোনো একটা কিছু পরিবর্তন করব, মানে এডিট করব। মানে ধরুন এটা একটা জিমেল আইডি, এই জিমেল আইডির কোনো একটা লেটার বা কোনো একটা নাম্বার আমি পরিবর্তন করতে চাই, এটা করতে পারবো কি না? দেখুন, কোনো একটা জিমেল আইডি যখন একবার রেজিস্টার হয়ে যাবে, ওই জিমেল আইডির কোনো লেটার কিংবা কোনো নাম্বার আপনি পরিবর্তন করতে পারবেন না, মানে এডিট করতে পারবেন না। আপনি চাইলে ওই জিমেল আইডি বন্ধ করে নতুন আর একটা জিমেল আইডি করে নিতে পারবেন, কারণ জিমেল আইডি তো আমরা একজন অনেকগুলোই করতে পারি, এখানে তো কোনো বাধা নেই, তাই না? সুতরাং আগের জিমেল আইডির কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না, নতুন একটা জিমেল আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন। এখন তাহলে এরকমটাই যদি হয়, তাহলে আগের জিমেল আইডি আমি বন্ধ রাখবো, নতুন জিমেল আইডি করলে আমার সাথে মানুষ যেন খুব সহজে যোগাযোগ করতে পারে, সেই প্রসেসগুলাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। চলুন তাহলে বিস্তারিত মোবাইলের মধ্যে দেখানোর চেষ্টা করি। প্রথমে যে বিষয়টি আপনার সাথে আমি শেয়ার করব সেটা হলো, আপনি যে জিমেল আইডিটি ব্যবহার করতে চান না, মানে শর্ট টাইমের জন্য ব্যবহার করতে চান না, কিছুদিনের জন্য, ধরুন এমন কোনো ঘটনা ঘটলো যার কারণে আপনি কোনো একটা জিমেল আইডি কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান, কিংবা ধরুন কোনো একটা প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, ওই প্রতিষ্ঠানের একটা নিজস্ব জিমেল আইডি আছে, ওই জিমেল আইডি দিয়ে আপনি আপনার কাস্টমার কিংবা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন। এখন যদি আপনি ছুটিতে যান কিছুদিনের জন্য, তাহলে কি হবে? ক্লায়েন্ট যখন ওই জিমেল আইডিতে যোগাযোগ করবে, তখন তো আপনার সাথে যোগাযোগ করতে পারলো না, কারণ কিছু ইম্পর্টেন্ট কাজ আপনাকে ছাড়া নাও হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে জিমেল আইডি আপনি কিছুদিনের জন্য ব্যবহার করবেন না, সেখানে একটা মেসেজ লিখে রাখবেন, ওই মেসেজটি সঙ্গে সঙ্গে ওই মেইলে যারা মেল করবে তার কাছে চলে যাবে।
এবং ওই মেলে আপনার মনের মতো যা ইচ্ছা লিখে রাখবেন যে আমি এই জিমেল আইডিটি এতদিনের জন্য ব্যবহার করি না। আপনার যদি খুব জরুরি প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে আপনি এই জিমেল আইডিতে কিংবা এই নাম্বারে যোগাযোগ করুন। এভাবে আপনি তার কাছে একটা অটো রিপ্লে সেট করে দিতে পারেন। ভেরি ইন্টারেস্টিং। এটা করার জন্য কি করবেন দেখুন, এটা করার জন্য আমাদের মোবাইলে আগে থেকে জিমেলের একটা নিজস্ব অ্যাপস আছে, তার উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে আপনি লক্ষ্য করুন ডান দিকে একটা আইকন, এর উপরে আপনি ক্লিক করবেন। দিয়ে আপনি প্রথমে চেক করে নেবেন যে জিমেল আইডি দিয়ে আপনি অন্যের সাথে যোগাযোগ করতেন, বন্ধ করে রাখতে চান, সহজ কথা, যে জিমেল আইডিটি সেটি এখানে অ্যাড করা আছে কি না। যদি অ্যাড করা না থাকে তাহলে আপনাকে প্রথমে ওই জিমেল আইডিটি অ্যাড করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি তো অ্যাড করতে জানি না। যদি না জানেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশানে একটি লিঙ্ক থাকবে যে কিভাবে আপনার মোবাইলে একটা জিমেল আইডি অ্যাড করতে পারেন। মাত্র 2 মিনিটে আপনি আপনার মোবাইলে একটা জিমেল আইডি অ্যাড করে নিতে পারবেন। আমি কিন্তু একটু ক্লিয়ারলি বলবো, একটু সময় নিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, আমি বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ হলো যে এখানে জিমেল আইডিটি সেট করা আছে কিনা সেটা দেখব, যদি না থাকে সেট করে নেব। ঠিক আছে, আমি বের হইলাম। এবার বাম দিকে লক্ষ্য করুন 3 লাইনস, এই 3 লাইনসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে আসব, আসার পর লক্ষ্য করুন এখানে সেটিংস লেখা আছে, এর উপর আমরা ক্লিক করব। এবার আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি সেট আপ করা আছে সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এবার আপনি যে জিমেল আইডিটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে চান সেই জিমেল আইডির উপরে ক্লিক করবেন। ঠিক আছে, ধরুন আমি এই জিমেল আইডিটি কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাই, তাই আমি এর উপরে ক্লিক করলাম। এবার নিচে চলে আসব, দেখুন এখানে লেখা আছে ভ্যাকেশন রেসপন্ডার। ভ্যাকেশন মানে তো আমরা সবাই জানি ছুটি, তাই না? এটা কিন্তু শর্ট টাইম ছুটি, যে কিছুদিনের জন্য আমরা ছুটি নেব। আর রেসপন্ডার মানে রেসপন্ড করবে। ঠিক আছে, এটা আমরা অন করব। কিভাবে অন করব একটু চলুন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। এর উপর আমি তাহলে ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন এটা অফ আছে। ভ্যাকেশন রেসপন্ডারের ডান দিকে যে টগল বাটন আছে এর উপর আপনি ক্লিক করবেন, করলে এটা অন হয়ে গেল। ওকে, এবার এখানে আমার যে ডেট দিয়ে শুরু করছি, যে ডেট আমি চালু করছি সেটা তো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এবার এখানে দেখুন লাস্ট ডে, মানে কত দিন পর্যন্ত আপনি এটাকে অফ রাখতে চান। আপনি যদি আনলিমিটেড অফ করতে চান তাহলে এটা সিলেক্ট করার কোনো দরকার নেই, আনলিমিটেড এভাবে চলতে থাকবে। আপনি যদি মনে করেন না আমার একটা নির্দিষ্ট টাইম আছে, তাহলে আপনি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার মতো টাইম সেট করে দিবেন। এখানে অটোমেটিক্যালি 7 দিনের জন্য এখানে চলে আসবে। আপনি যদি মনে করেন না আমি কাস্টম করে আমি সেট করব 15 দিন 20 দিন, তাহলে এর উপরে আপনি এই যে কাস্টম লেখা আছে এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথমে ডেট তারিখ সব কিছু সেট করে নেবেন। লক্ষ্য করুন এখানে এপ্রিল 22 লেখা আছে। আপনি এটাকে বাম দিকে যদি সোয়াইপ করেন তাহলে মে 22 চলে আসলো। এবার আপনি কত তারিখ পর্যন্ত অফ রাখতে চান সে তারিখের উপর আপনি ক্লিক করবেন। ধরুন আমি 4 তারিখ পর্যন্ত অফ রাখতে চাই, তাই আমি 4-এর উপরে ক্লিক করলাম। এবার নিচে লক্ষ্য করুন ওকে লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। এভাবে আপনি ডেট সেট করে দিতে পারেন। আর আপনি যদি ডেট সেট না করেন তাহলে অটোমেটিক্যালি যুগ যুগ ধরে এটা চলতেই থাকবে। এখানে লক্ষ্য করুন এখানে সাবজেক্ট লেখা আছে, এই সাবজেক্টের ওপর আমি ক্লিক করব। ক্লিক করার পর কিসের জন্য আমি তাকে অটো রিপ্লে সেট করছি এটা আমরা এখানে লিখে দেব। ধরুন আমি ইম্পর্টেন্ট লিখে দিলাম। আপনি যদি মনে করেন যে অন্য কিছু লিখে দিবেন যে আমি ছুটিতে আছি, ঠিক আছে, এটাও আপনি হেডলাইন দিতে পারেন। তারপরে এখানে মেসেজে লিখে দিতে পারেন আপনি কিসের জন্য এটা অটো রিপ্লে সেট করেছেন। আপনি এখানে সব লিখে দিতে পারেন যে আমি এই জিমেল আইডিটি এতদিনের জন্য ব্যবহার করব না, বা এই জিমেল আইডিটি এখন আমি আর ব্যবহার করি না। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নিচের মেলে আপনার মেল লিখে দিবেন, কিংবা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। ঠিক আছে, আপনি লিখে দিবেন। ঠিক আছে, ইচ্ছা মতো লিখবেন। লেখা হয়ে গেলে আপনি লক্ষ্য করুন এখানে সেন্ট ওয়ানলি টু মাই কন্ট্যাক্টস এর ডান দিকে চেকবক্স আছে, এটা যেন ফাঁকা থাকে। এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে অপরিচিত কোনো মেলের কাছে কিন্তু ওই রেসপন্সটা যাবে না। মানে আপনি যদি এই অপশানে ক্লিক করেন তাহলে বাইরের কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিন্তু আপনার এই রেসপন্সটা তাদের কাছে যাবে না। একমাত্র যাদের সাথে আপনার মেল লেনদেন হয়েছে তারাই একমাত্র ওই রেসপন্সটা পাবে। আমি তো এটা করতে চাই না, ওভারঅল সবার সাথে আমি এই কাজটা করতে চাই যেন সবার কাছেই এই অটো রেসপন্সটা যায়, তাই না? এটা করা কমপ্লিট হয়ে গেলে ওপরে লক্ষ্য করুন ডান লেখা আছে, ডানে আপনি ক্লিক করবেন।
ডানে ক্লিক করা মাত্রই এই ভ্যাকেশন রেসপন্ডার সেট হয়ে গেল, লেখা আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা চালু থাকবে। প্রথম কাজ কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে কি বুঝলাম, আবারও বলছি যে আমরা কোনো একটা জিমেল আইডি ব্যবহার করতে চাই না, বন্ধ করে রাখবো, ঠিক আছে। সেটা কিছুদিনের জন্য হোক বা যুগ যুগের জন্য হোক, বন্ধ করে রাখবো। ওই মেইলে কেউ যদি মেল পাঠায় তাহলে তার কাছে একটা অটো রিপ্লাই চলে যাবে যে আমি এই জিমেল আইডিটি এখন আর ব্যবহার করি না, আপনি যদি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে এই নতুন জিমেল আইডিতে কিংবা এই নতুন নাম্বারে যোগাযোগ করুন। মানে ওই যে আমরা মেসেজের মধ্যে লিখছিলাম ওইখানে আপনার জিমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন, তাহলে তাদের কাছে মেল চলে যাবে। আমি কিন্তু এটাকে আপনাকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি না, আপনি চাইলে আপনার অন্য জিমেল আইডি থেকে একটা মেল পাঠাবেন, আপনার কাছে একটা অটো রিপ্লাই চলে যাবে, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোনো একটা জিমেল আইডি যেটা খুব ইম্পর্টেন্ট জিমেল আইডি, সব ডিভাইসে আপনি লগ ইন করতে চান না, আপনার সিকিউরিটি পারপাসে আপনার বাসায় কোনো একটা কম্পিউটার আছে সেখানে আপনি লগ ইন করে রাখতে চান। তবে এখানে প্রবলেম কি, যখন আপনি বাইরে যান ওই মেলে যদি কোনো ইম্পর্টেন্ট কোনো একটা মেল আসে তখন আপনি পড়তে পারেন না, তাই না। এখন আমি আপনাদেরকে দেখাবো ওই মেলে যদি কোনো একটা মেল আসে, আপনার হাতে যে মোবাইল বা ল্যাপটপ থাকবে ওইখানে যে জিমেল আইডি থাকবে ওই জিমেল আইডিতেও যেন একটা কপি চলে আসে, মানে এক মেইলের একটা কপি চলে আসে। মানে আপনার বাসায় যে কম্পিউটারে মেল আছে ওইখানে তো থাকবেই একটা মেল, তার একটা কপি আপনার মোবাইলে বা ল্যাপটপে যে জিমেল আইডি আছে ওই জিমেল আইডিতেও যেন চলে আসে, মানে আপনি যেন পড়তে পারেন কি ইম্পর্টেন্ট মেলটা আসলো। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং এই সেটিংসটি, ভালো করে শিখে নেবেন, আপনার অনেক উপকারে লাগবে। চলুন তাহলে মোবাইল স্ক্রিনে যাই। কাজটি করার জন্য আমরা গুগল ক্রোমে যাব। দেখুন আমার হোম স্ক্রিনে গুগল ক্রোম, আমি তার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন সার্চ আর টাইপ, এর উপর আপনি ক্লিক করবেন। এই সার্চ আর টাইপের ঘরে লিখবেন জিমেল, লেখা হয়ে গেলে আপনি সার্চে দিবেন। সার্চ করা হয়ে গেলে দেখুন জিমেলের মূল ওয়েবসাইট চলে এসেছে, এর উপর আপনি ক্লিক করবেন। তাহলে আপনি আপনার জিমেলে প্রবেশ করে যাবেন, মানে আপনি যে জিমেল আইডি আপনার ব্রাউজারের সাথে অ্যাড করে রেখেছিলেন সেখানে প্রবেশ করে যাবেন। এখন আপনাকে দেখতে হবে আপনি কোন জিমেল আইডিতে প্রবেশ করে আছেন। উপরে ডান দিকে লক্ষ্য করুন আপনার এই জিমেল আইডির একটা আইকন, এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এখানে কোন জিমেল আইডিতে প্রবেশ করে আছেন। ওপরে যে জিমেল আইডিটি দেখতে পাচ্ছেন এই জিমেল আইডিতে আপনি প্রবেশ করে আছেন। এখন আপনাকে দেখতে হবে আপনি কোন জিমেল আইডিটি বন্ধ করে রাখতে চাচ্ছেন, মানে কোন জিমেল আইডিতে মেল আসলে ওই মেলটি ফরওয়ার্ড করবেন, ঠিক আছে, অন্য মেলে। তাহলে ওই জিমেল আইডিটি আপনি সিলেক্ট করবেন। ওপরেরটা থাকলে তো ভালো, আর যদি মনে হয় যে না আমার নিচের কোনো একটা এগুলোর মধ্যে, তাহলে ওর উপরে আমি ক্লিক করব, ঠিক আছে। যেহেতু আমার এই মেল থেকে অন্য মেলে আমি আমার মেলটিকে ফরওয়ার্ড করব, তাই আমি এটি রেখে দিলাম, ঠিক আছে। তাহলে আমি আবারও বলছি, এখানে যে জিমেল আইডিটি আছে এই জিমেল আইডির মেল অন্য মেলে আমি নিব, এই কাজটি আপনাকে করে দেখাবো। এখন আপনাকে একটা কথা বলি, আমি এই কাজটুকু এভাবে দেখালে তো আপনার জন্য কষ্টকর হবে, তাই না, যেহেতু স্ক্রিন ছোট, লেখাগুলো ছোট দেখাবে। আমি কম্পিউটারের স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখাবো, তাহলে বড় করে আপনি দেখতে পারবেন, কেমন। তাহলে আমি কম্পিউটারের স্ক্রিন আমি শেয়ার করছি, যে যে অপশান আপনাকে ক্লিক করতে বলবো আপনি মোবাইল দিয়েও সেই অপশানগুলো খুঁজে খুঁজে করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। মোবাইলও করতে পারবেন, কম্পিউটার ল্যাপটপও করতে পারবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আপনার যদি এরকম না আসে তাহলে উপরে লক্ষ্য করুন 3 ডটস, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে লক্ষ্য করুন ডেস্কটপ সাইট লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। তাহলে আপনার পেজটি ঠিক আমার মতো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কম্পিউটারের স্ক্রিন শেয়ার করছি, ওকে। এখানে আসার পর লক্ষ্য করুন এই যে গিয়ার আইকন মানে সেটিংস আইকন, তার উপরে আপনি ক্লিক করুন। লক্ষ্য করুন সি ওয়াল সেটিংস লেখা আছে, তার উপরে আপনি ক্লিক করুন। এবার দেখুন এখানে অনেক সময় মোবাইলের স্ক্রিন ছোট, নিচের দিকে আপনি পেতে পারেন। লক্ষ্য করুন ফরওয়ার্ডিং অ্যান্ড পপ /ম্যাপ লেখা আছে, আপনি এর নিচের দিকে লক্ষ্য করুন অ্যাড এ ফরওয়ার্ডিং অ্যাড্রেস লেখা আছে, এর উপর আপনি ক্লিক করবেন। দেখুন আমি এর উপরে ক্লিক করলাম। এবার আপনি যে মেলটিতে এই জিমেলের মেলের একটা কপি নিতে চান সেই জিমেলটি এখানে সিলেক্ট করবেন। সহজ কথায় আপনার বাড়িতে যে জিমেল আইডি আছে সেই জিমেল আইডি নয়, মানে আপনি সবসময় আপনার সাথে যে জিমেল আইডি থাকে, যে জিমেল আইডিতে আপনি ওই মেলের একটা কপি নিতে চান সেই জিমেল আইডি এখানে লিখবেন। দেখুন আমি লিখছি। তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি, এখানে যে জিমেল আইডিটি আমি লিখলাম
এই জিমেল আইডিতে ওই মেইলে যে মেল আসবে তার একটা কপি চলে আসবে। ঠিক আছে, লেখা হয়ে গেলে আমরা কি করব, এই নিচের দিকে লক্ষ্য করুন নেক্সট লেখা আছে, এর উপর আমি ক্লিক করব। এবার ওপরে বাম দিকে লক্ষ্য করুন প্রসিড লেখা আছে, এই প্রসিডের উপর আপনি ক্লিক করুন। এবার মিডিলের দিকে লক্ষ্য করুন ওকে লেখা আছে, এই ওকেতে আপনি ক্লিক করুন। দেখুন মেলটি এখানে চলে এসেছে এবং এই মেইলের ডান দিকে দেখুন এই বক্স, এখানে কনফার্মেশন কোড লেখা আছে, মানে আপনি যে জিমেল আইডিটি এখানে অ্যাড করতে চাচ্ছেন, মানে যে জিমেল আইডিতে একটা কপি নিতে চাচ্ছেন, ওই জিমেল আইডিতে একটা মেল করা হয়েছে কোড সহ, ওই কোডটা এনে এখানে বসাতে হবে। তাহলে আমরা কি করব, এখন ওই জিমেল আইডিতে আমরা যাব। দেখুন অনেকটা এরকম দেখাবে। ঠিক আছে, এখানে এই কোডটি লেখা থাকবে। এখানে একটা কথা বলে নিই, তাহলে যে জিমেল আইডি আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই জিমেল আইডিটি যেন খোলা থাকে, অ্যাড করা থাকে, কারণ মেলটা তো আমাকে পড়তে হবে, তাই না? তাহলে এখন আমরা কি করব, এই কোডটি আমরা এখন লিখে নিব বা মনে রাখব। এবার আমরা কি করছি, ওই পেজে যাচ্ছি যেখানে কোডটি দিতে হবে, কেমন? এবার আমরা এখানে কোডটি বসাবো। দেখুন এখানে বসালাম। এবার ডানে লক্ষ্য করুন ভেরিফাই লেখা আছে, তার উপরে আপনি ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করলাম। এবার ফরওয়ার্ডিং এ কপি, এই যে এখানে লক্ষ্য করুন ফরওয়ার্ডিং এ কপির বাম দিকে যে চেক বক্স আছে এর উপরে আপনি ক্লিক করুন। নিচের দিকে লক্ষ্য করুন সেভ চেঞ্জেস লেখা আছে, এর উপর আপনি ক্লিক করুন। তাহলে আপনার কাজ শেষ। এখন থেকে এই যে জিমেল আইডিতে আমি এই মেলটি সেট করলাম, এই জিমেল আইডিতে যতগুলা মেল আসবে সব মেইলের একটা কপি আপনি নতুন করে যে জিমেল আইডি অ্যাড করলেন তার কাছেও চলে যাবে। অর্থাৎ আপনার মূল যে জিমেল আইডি সেখানেও মেলটি থাকবে, তার একটা কপি আপনি যে মেলটি অ্যাড করলেন সেখানেও চলে যাবে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো, আমি এখন থেকে এই জিমেল আইডিটি ব্যবহার না করলেও তো কোনো প্রবলেম নাই, কিংবা বাসার কোনো কম্পিউটারে অ্যাক্টিভ থাকলেও তো প্রবলেম নাই, কারণ আমি যে জিমেল আইডিতে একটা কপি চাচ্ছি সে কপি মেলটি তো আমার সাথে সবসময় থাকবে, তাই না? ভেরি ইন্টারেস্টিং, সত্যি খুব চমৎকার একটা সেটিংস আপনি করে রাখুন, দেখুন কতটা মজা লাগে আপনাকে। তাহলে আপনাকে মোবাইলে অসংখ্য জিমেল আইডি ব্যবহার করতে হবে না। 3 নম্বর প্রসেস, এবং এটি শেষ প্রসেস। আপনি যদি মনে করেন না আমি এভাবে কোনো কাজ করতে চাই না, আমার যে জিমেল আইডি আছে সেটিকে কমপ্লিটলি আমি ডিলিট করে দিতে চাই, মানে আমার ওই জিমেল আইডি কোথাও থাকবে না, তাহলে কি প্রবলেম হবে? আপনি যদি এই জিমেল আইডি কমপ্লিটলি ডিলিট করে দিতে চান তাহলে লক্ষ্য করুন এখানে যে জিমেলের নিজস্ব প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টের মধ্যে যতগুলো অপশান আছে আপনি ঘেটে ঘেটে দেখবেন যে এগুলোতে কোনো ইম্পর্টেন্ট কোনো ফাইল, ছবি কিংবা কোনো কন্ট্যাক্ট নাম্বার বা আদার্স কোনো কিছু আছে কি না। কারণ আপনি যখন জিমেল আইডি ডিলিট করে দেবেন এগুলো তো একেবারে ভ্যানিশড হয়ে যাবে, আপনি এগুলো আর রিকভার করতে পারবেন না। এগুলো প্রথমে দেখে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনার ওই জিমেল আইডিতে যতগুলো অ্যাকাউন্ট করা আছে, সেটা অনলাইনে হোক বা কোনো অ্যাপসের মধ্যে হোক, যতগুলো, অনেক সময় ব্যাংকের যে আমরা আই ব্যাংকিং করি তখন কিন্তু আমাদের এই জিমেল আইডিগুলো লাগে, সুতরাং এইগুলো ডিলিট করার আগে এগুলো আপনাকে আগে দেখে নিতে হবে। আমার পার্সোনালি একটা আপনাকে সাজেস্ট থাকবে, সেটা হলো যে জিমেল আইডি আপনি ডিলিট করবেন কেন, তাই না? আপনি ওটাকে ফেলে রেখে দেন, বন্ধ করে রেখে দেন, আপনার জিমেল আইডি তো নষ্ট হবে না, যেহেতু ওখানে মেল আসবে, যাওয়া আসা করবে, সুতরাং জিমেল আইডি নষ্ট হওয়ার কোনো প্রশ্নই উঠে না। আপনি ফেলে রেখে দেন, ব্যবহার করবেন না, ইটস ওকে, বাট আপনার ডিলিট করার তো প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি মনে করেন যে না আমার সিকিউরিটি পারপাসে এটাকে আমাকে ভ্যানিশড করাই লাগবে, তাহলে আমি যেভাবে বললাম সেগুলো আপনাকে আগে চেক করে নিতে হবে। আর যে জায়গায় আপনি যে জিমেল আইডিটি ডিলিট করতে চাচ্ছেন যেখানে দেওয়া আছে সেগুলো পরিবর্তন করে নতুন জিমেল আইডিতে পরিবর্তন করে নেবেন, তারপরে সেই জিমেল আইডিটি আপনি নষ্ট করবেন কিংবা ডিলিট করবেন। আপনি যদি জিমেল আইডি প্রপারলি ডিলিট করতে চান, এর উপর আমার আগে থেকে একটা ভিডিও বানানো আছে, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে সুন্দর করে আপনার জিমেল আইডিটি প্রপারলি কী করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। আশা করছি ভিডিওটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।